সামনেই সরস্বতী পূজা। এই পূজা আমাদের শেখায় জ্ঞান, শুদ্ধতা আর সংযম। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, দ্বিজ অজ্ঞানে দ্বারা সুরা পান করলে অগ্নির সমান উষ্ণ মদ্য পান করবে, তাহাতে তাহার দেহ দগ্ধ হবার পর সেই মদ্যপানের পাপ নষ্ট হয়। অর্থাৎ দ্বিজ অজ্ঞানে দ্বারা মদ্যপান করলে তাহার প্রায়শ্চিত্তের জন্য অগ্নির সমান গরম মদ্যপান করবে, তখন তিনি সেই মদ্যপানক্রূপ পাপ থেকে মুক্ত হন। শাস্ত্রে আরো বলা আছে, নিশ্চয়ই সুরা বা মদ অমনের মল, আর মলকে পাপ বলা হয়, এই জন্য দ্বিজরা কখনোই মদ্যপান করবে না। আরো বলা আছে, মদ্যপান করে উৎপন্ন হওয়া ভ্রান্তি অপবিত্র স্থানে পতিত হয়, অথবা বেদবাক্য অশুদ্ধ বলে অথবা অন্য কোনো নিষিদ্ধ কর্ম করবে। এই কারণে মদ্যপান করা উচিত নয়। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের বিবেককে জাগ্রত করার জন্য। জ্ঞানের দেবীর পূজায় মদ্যপান নয়, চাই শুদ্ধ মন, সংযম আর আত্মনিয়ন্ত্রণ। আসুন এই পূজায় আমরা সবাই নিজেকে পবিত্র রাখার সংকল্প করি, এবং সেই সাথে জেনে রাখি যে সংস্কৃতি আর বিকৃতি এক নয়। তাই চলুন সাত্ত্বিকভাবে পুজো উদযাপন করে সনাতন ঐতিহ্যের মর্যাদা রক্ষা করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিন।